অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। গহন আনন্দ চিন্তন শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ। আজকের প্রথম চিঠি। পূজনীয় মহারাজ বলছেন, ভয় কি বাবা, সর্বদাই জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন। আমি রয়েছি, আমি মা থাকতে ভয় কি। যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপনার করে নিতে শেখো, কেউ পর নয় মা, জগৎ তোমার। শ্রী শ্রী মা বলেছেন। কল্যাণিয়া কল্যাণীয় 1411 বঙ্গাব্দের বর্ষারম্ভ উপলক্ষে তোমরা সকলে আমার নববর্ষের প্রীতি শুভেচ্ছা দিজেন। প্রার্থনা করি নিজ নিজ জীবনে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি প্রদর্শিত পথে নিত্য নিয়মিত জপ ধ্যান প্রার্থনাদি সহায় ভজনানন্দ তথা ভগবদ আনন্দ আস্বাদনের মাধ্যমে তোমরা সকলে কুশলে আনন্দে থাকো। 1897 খ্রিস্টাব্দে স্বামীজি লিখেছেন, ভারতবর্ষ ইতিমধ্যেই শ্রীরামকৃষ্ণের হয়ে গেছে। স্বামীজি বলেছেন, আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন, শক্তির অবমাননা সেখানে বলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই শক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার গার্গী মৈত্রেয়ী জগতে জন্মাবে। যুগাবতার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের আবির্ভাবের সাথে সাথে যে আধ্যাত্মিক প্লাবন এসেছে তা সমগ্র জগৎকে আধ্যাত্মিকতায় ও সর্ববিষয়ে সঞ্জীবিত করবে অন্তত 1500 বছর ধরে। স্বামীজির দৈববাণী। এই নবজাগরণে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শের, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ভক্তবৃন্দের ভূমিকা সম্বন্ধে তার ভবিষ্যৎবাণী এই, বেলুর মঠ থেকে সব লোক বেরিয়ে সমগ্র জগৎকে আধ্যাত্মিকতার বন্যায় প্লাবিত করবে। সঙ্গে সঙ্গে অন্যান্য বিষয়েও উন্নতি হতে হবে। বৃক্ষের মূলে জল সিঞ্চনকালে তার শাখা প্রশাখা আপনিই প্লাবিত হয়। সেরূপ ব্যষ্টি তথা সমষ্টির আধ্যাত্মিক জাগরণে সমাজের সকল বিষয়ই নবজাগরণের পুনরুত্থানের প্লাবন পরিলক্ষিত হচ্ছেও। বড়ই আশার এবং আনন্দের বিষয় যে পরার্থ তৎপর ভক্ত সন্ন্যাসী সুধীজন সর্বত্র রামকৃষ্ণ বিবেকানন্দের ত্যাগ ও সেবার আহ্বানে উদ্বুদ্ধ হয়ে শিবজ্ঞানে জীব সেবায় ব্রতী হচ্ছেন। স্বামীজি প্রবর্তিত বিশাল বিশ্বব্যাপী শিবজ্ঞানে জীব সেবা যজ্ঞের আদর্শে অনুপ্রেরণায় আত্মনমোক্ষার্থং জগদ্ধিতায় চ এর উদ্দেশ্যে তোমাদের প্রত্যেকের জীবনও শিবজ্ঞানে জীব সেবার ভাবে দেশ ও দশের কল্যাণের নিদানস্বরূপ হোক, এই প্রার্থনা। এই উপলক্ষে আমাদের সকলের জন্য স্বামীজির প্রার্থনা স্মরণ করি। তোমাদের অন্তরের অন্তঃস্থলে যিনি সনাতন সাক্ষী স্বরূপ বর্তমান আছেন, আমি আন্তরিকভাবে প্রার্থনা করিতেছি সেই রামকৃষ্ণ পরমহংস আমাদের জাতির কল্যাণের জন্য, আমাদের দেশের উন্নতির জন্য, সমগ্র মানব জাতির হিতের জন্য তোমাদের হৃদয় খুলিয়া দিন। আমরা কিছু করি বা না করি, তথাপি যে মহাযুগান্তর অবশ্যম্ভাবী তাহার সহায়তার জন্য তিনি তোমাদিগকে অকপট ও দৃঢ়ব্রত করুন। নববর্ষে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে প্রার্থনা, সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলে সুখী হোক, সকলে নিরোগ হোক, সকলের দৃষ্টি যেন মঙ্গলময় হয়, কেউ যেন দুঃখপ্রাপ্ত না হয়।
এর পরের চিঠি। পূজনীয় মহারাজ বলছেন, তোমাদের নববর্ষের পত্র পেলাম। কালের অমোঘ নিয়মে একটা বছর শেষ হয়ে নতুন বঙ্গাব্দ আরম্ভ হলো। নববর্ষের প্রথম দিনটিতে আমরা উৎসবের আনন্দে মেতে উঠি, তবে উৎসবের আড়ালে দিনটির প্রকৃত তাৎপর্য আমরা প্রায়ই বিস্মৃত হই। তোমরা নিশ্চয়ই জানো, এদিন দোকানিরা হালখাতা উৎসব পালন করে পুরানো বছরের হিসেব মিটিয়ে নতুন বছরের ব্যবসা শুরু করে। মনুষ্য জীবনেরও এটি হালখাতার দিন। এই দিন হিসেব নিকেশের দিন। বিগত বছরে আমরা কোন ধরনের কাজে নিজেদের ব্যস্ত রেখেছিলাম, ভগবানে ভক্তি বিশ্বাস লাভের কতটুকু চেষ্টা করেছি, অধ্যাত্ম পথে কতটুকুই বা অগ্রসর হয়েছি, আজ আমাদের এই সব হিসেব করার, ফিরে দেখার দিন। যে যেখানে আছে সেখান থেকে জোর কদমে এগিয়ে চলার সংকল্প আজই করতে হয়। শুধু সংকল্পই নয়, এদিন থেকে সংকল্পনারূপ কাজ শুরু করে দিতে হবে। মনে রাখতে হবে যে মনুষ্য জীবনেই ভগবান লাভ সম্ভব। তাই একবার যখন এই শরীর লাভ হয়েছে এবং ভগবান লাভের পথ ও ইষ্টমন্ত্র সদ্গুরুর মাধ্যমে ভগবান জানিয়ে দিয়েছেন, তখন তার কালক্ষেপ না হয়। জোশও করে তাকে পেতে হবে। কখন যে মৃত্যু এসে জীবনকে গ্রাস করবে তা জানা নেই। সুতরাং গৃহীত ইব কেশেষু মৃত্যুনা ধর্মম আচরেত। এটা মনে রেখে সময় নষ্ট না করে সাধন পথে এগিয়ে পড়া চাই। জীবনের এক একটি দিন অমূল্য। শ্রী শ্রী ঠাকুর নিজে সাধনকালে আক্ষেপ করে বলেছেন, মা, আরও একদিন বৃথা চলে গেল, তবুও তোমার দেখা পেলাম না। পূজনীয় নিরঞ্জন মহারাজকেও শ্রী শ্রী ঠাকুর বৃথা দিন যাপন সম্বন্ধে সতর্ক করে বলেছেন, ওরে নিরঞ্জন, দিন যে যায় রে, তুই ভগবান লাভ করবি কবে? দিন যে চলে যায়, ভগবানকে লাভ না করলে সবই যে বৃথা হবে। আজ নববর্ষের দিনে অবহিত হলে আমরা শুনতে পাব শ্রী শ্রী ঠাকুর আমাদের প্রত্যেককেই এই একই উপদেশ দিচ্ছেন। সুতরাং নূতন উদ্যমে লেগে পড়ো, যেন নতুন বছরের একটা দিনও বৃথা না যায় এবং আগামী বছর এই দিনটিতে হিসেব নিকেশের সময় আমরা যেন আত্মপ্রত্যয়ের সঙ্গে বলতে পারি, শ্রী ভগবানের কৃপায় তার দিকে আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি। নতুন বছরের দিনগুলি শুভ ও সার্থক হোক। শ্রী ভগবানের কৃপাধারা তোমাদের ওপর সতত বর্ষিত হোক। শ্রী প্রভুর চরণে এই প্রার্থনা জানাই। তারপরের চিঠি। পূজনীয় মহারাজ বলছেন, একটা কথা মনে রাখবে, এই সন্তান শ্রী প্রভুর করুণার দান। একে স্নেহ যত্নে লালন পালন করে শ্রী ভগবানের অমূল্য দানের মর্যাদা দেবে। কর্তব্য বুদ্ধিতে অনাসক্তভাবে সন্তানকে মানুষ করবে। মা বাবাই সন্তানের প্রথম শিক্ষাগুরু। তোমরা যেমন গড়বে তেমনই হবে। আধুনিক যুগের তথাকথিত উন্নতির প্রতিযোগিতায় সন্তানকে সমর্থ করলেই কেবল চলবে না, আমাদের সনাতন সংস্কৃতির প্রভাব যেন তার ওপর পড়ে। সে যেন ভক্তিমান, সুচরিত্র, সেবাপরায়ণ হয় এবং দেশের ও দশের জন্য স্বার্থ ত্যাগ করতে পারে। স্বামীজির কথায় ঐরূপ কাজ করে যেন দাগ রেখে যেতে পারে। তবেই তোমরা ধন্য হবে
সন্তানটিও ধন্য হবে। কুলম পবিত্রম জননী কৃতার্থা। তারপরের চিঠি। পূজনীয় মহারাজ বলছেন, তোমাদের বিজয়ার চিঠি পেলাম। জগজ্জননীর কৃপায় তোমাদের জীবন শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক। শ্রী ভগবানে তোমাদের ভক্তি বিশ্বাস দৃঢ় হোক। বিজয়া হলো আনন্দময় একটি পবিত্র তিথি, যেদিন আদ্যাশক্তি মহামায়ার শক্তিতে শক্তিমান হয়ে আমরা কাম ক্রোধ লোভ ইত্যাদি আন্তঃশত্রু সমূহের বিরুদ্ধে সংগ্রামে বিজয় লাভ করি। বিজয়া দশমীতে শ্রীরামচন্দ্রের রাবণ বিজয় এই অন্তঃশত্রু জয়ের প্রতীক। তাই এই তিথিতে বিসর্জনের সময় মায়ের কাছে এই বিজয়াশীর্বাদী প্রার্থনা করা হয়। হর পাপম হর ক্লেশং হর শোকং হরাশুভম হর রোগং হর ক্ষোভং হর দেবী হর প্রিয়ে। মহামায়ীর কৃপা থাকলে কি না হয়। নির্বীর্যঃ গুণবান বাপি সত্যাচার বিবর্জিতঃ নর পৌরুষমাপ্নোতি যস্য তং মস্তকপরি। জয়ং দেহি মহামায়ে জগতশ্চাপরাজিতে ত্রৈলোক্য স্বামিনী তং হি ক্ষুৎপিপাসার্তি নাশিনী। মায়ের কৃপায় আচার নিষ্ঠাহীন অধম ব্যক্তিত্ব প্রতিষ্ঠা লাভ করে থাকে। সেখানে তোমাদের আর চিন্তা কি? তোমরা তো অধম নও। ঠাকুর মায়ের সন্তানরা কেউ অধম হতে পারে না, এই আত্মবিশ্বাস রাখবে। নচিকেতার কথাটি ভুললে চলবে না। বহু নামেমি প্রথম বহু নামেমি মধ্যম। শঙ্করাচার্য এর ব্যাখ্যায় বলেছেন, ন অধময়া কদাচিদপি। আমি কখনোই অধম নই। মা দুর্গার চরণে প্রার্থনা করি, তিনি তোমাদের জ্ঞান ভক্তি প্রদান করুন। তোমরা আমার বিজয়ার শুভেচ্ছা জানবে। তারপরের চিঠি। পূজনীয় মহারাজ লিখছেন, ভগবান শ্রীরামকৃষ্ণদেব প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলিয়াছেন, বেদ বেদান্ত আর অবতার যা কিছু করে গেছেন, তিনি একলা নিজের জীবনে তা করে দেখিয়ে গেছেন। তার জীবন না বুঝলে বেদ বেদান্ত অবতার প্রভৃতি বোঝা যায় না। কেননা হি ওয়াজ দ্য এক্সপ্লেনেশন। তিনি ব্যাখ্যাস্বরূপ ছিলেন। তিনি যেদিন থেকে জন্মেছেন সেদিন থেকে সত্যযুগ এসেছে। এখন সব ভেদাভেদ উঠে গেল। আচণ্ডাল প্রেম পাবে। মেয়ে পুরুষ ভেদ, ধনী নির্ধনের ভেদ, পণ্ডিত বিদ্বান ভেদ, ব্রাহ্মণ চণ্ডাল ভেদ সব তিনি দূর করে দিয়ে গেলেন। আর তিনি বিবাদভঞ্জন। হিন্দু মুসলমান খ্রিস্টান হিন্দু ভেদ ইত্যাদি সব চলে গেল। ওই যে ভেদাভেদ গড়াই ছিল তা অন্য যুগের। এ সত্য যুগে তার প্রেমের বন্যায় সব একাকার। স্বামী বিবেকানন্দ উদ্ঘোষিত বাণী, বহুরূপে সন্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সঠিক ভাব রক্ষা করে সেবার যে বিশালতা এবং ব্যাপ্তির প্রতি স্বামীজি দিক নির্দেশ করেছেন, তাতে আমাদের নিজ নিজ কর্মক্ষেত্রই উৎপত্তিস্থল হতে পারে। নিজ নিজ কর্মই উপাসনায় পরিণত হতে পারে। নিজ নিজ কর্তব্য কর্মের পূজা জ্ঞানে অনুষ্ঠান সর্বাবস্থায় নিজেকে আনার সামান্যতম সেবা নয়, পূজার জন্য
শিব জ্ঞানে জীব সেবার ভাবে প্রস্তুত রাখা দেশ, জাতি, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে সকল মানুষেরই আধ্যাত্মিকতার পথে এগিয়ে যাওয়ার সহায়ক হতে পারে। শুধু তাই নয়, এইরূপ নিঃস্বার্থপরতা এবং সেবামুখীনতাই আধ্যাত্মিকতার অন্যতম মাপকাঠি। Unselfishness is more paying, only people have not the patience to practice it. Unselfishness is the test of religion. ভগবান শ্রীরামকৃষ্ণদেবের নিকট প্রার্থনা করি, তিনি আমাদের সকলকে নিত্য নিয়মিত জপ ধ্যানের সঙ্গে বহুজন হিতায় বহুজন সুখায় শিবজ্ঞানে জীব সেবার যথাসাধ্য অনুষ্ঠানে অধিকতর উদ্বোধিত করে আমাদের যথার্থ আধ্যাত্মিক জীবন দানপূর্বক জীবন সার্থক, মধুময়, আনন্দময় করুন। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। সকলে সুখী হোক, সকলে নিরোগ হোক, সকলের দৃষ্টি যেন মঙ্গলময় হয়, কেউ যেন দুঃখপ্রাপ্ত না হয়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধীতবিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ঢম তং রামকৃষ্ণং শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।